ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। এই পর্বের বিষয় হল কোন ফল ও কোন ফুলে বিদ্যার দেবী মা সরস্বতী সন্তুষ্ট হন। শাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীর দিনই দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। তাই এই বিশেষ দিনে মাকে আরাধনা করতে হলে মাকে কোন কোন ভোগ অর্পণ করলে মা সন্তুষ্ট হবেন, সরস্বতী পূজার নৈবেদ্যতে এই 5টি ভোগ নিবেদন করলে সব কিছুতেই পাবেন শুভ ফল। জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যখন ঈশ্বরের পুজো করতে বসি তখন মন থেকে সব চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র আরাধ্য দেবতার কথাই চিন্তা করা উচিত। মন সম্পূর্ণভাবে পূজার দিকে নিবেদিত থাকলে তবেই পূজার কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো পূজার সামগ্রী। পূজার সামগ্রীর মধ্যে সবথেকে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সামগ্রী হলো পূজার ফুল। নির্দিষ্ট দেবদেবীর জন্য নির্দিষ্ট ফুল প্রয়োজন। তাই সরস্বতী দেবীকে প্রসন্ন করার জন্য সরস্বতী পূজার দিন পলাশ ফুল অর্পণ করুন। মা সরস্বতীর পলাশ ফুল অত্যন্ত প্রিয়। দ্বিতীয় ফুলটি হলো হলুদ রঙের গাঁদা ফুল বা হলুদ রঙের যে কোনো ফুল। বিদ্যার দেবী মা সরস্বতী দেবীকে প্রসন্ন করতে হলে হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে আরাধনা করুন। তৃতীয় ফুলটি হলো সাদা ফুল বা কুন্দ জুঁই ফুল। এই ফুলটিও মায়ের অত্যন্ত প্রিয়। এছাড়া মা সরস্বতী দেবীর একটি বিশেষ ফুল হলো পদ্ম ফুল। সরস্বতী পূজার দিন যদি মা সরস্বতী দেবীকে পদ্ম ফুল অর্পণ করতে পারেন তাহলে মায়ের কৃপায় বিদ্যা, সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য লাভ করতে পারবেন। তাই সরস্বতী পুজোর দিন মাকে পদ্ম ফুল দেবার অবশ্যই চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর দিন মা সরস্বতী দেবীকে কোন ফলগুলি অর্পণ করা অতি আবশ্যক। বসন্তকালে যে ফলগুলি পাওয়া যায় সে ফলগুলি মায়ের অত্যন্ত প্রিয়। কুল, কলা, শাকালু, কমলা লেবু, সবেদা এবং আপেল মায়ের অত্যন্ত প্রিয়। অন্য যে কোনো পুজোর মতোই সরস্বতী পুজোর দিন মায়ের প্রসাদেরও বিশেষ গুরুত্ব রয়েছে। জীবনে কাঙ্ক্ষিত ফল পেতে চাইলে এবং মা সরস্বতী দেবীকে প্রসন্ন করতে চাইলে সরস্বতী পূজার ভোগে এই 5টি জিনিস অবশ্যই রাখবেন। সরস্বতী পুজোর দিন মাকে খিচুড়ি, তরকারি, পায়েস অবশ্যই অর্পণ করবেন। তার পাশাপাশি এই জিনিসগুলি রাখার চেষ্টা করবেন। প্রথম জিনিসটি হলো রাজভোগ। দ্বিতীয় জিনিসটি হলো বোঁদে। বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতী দেবীকে বোঁদে অর্পণ করুন এবং সেই ভোগ যদি আপনি গরিব দুস্থদের মধ্যে বিতরণ করতে পারেন প্রসাদ রূপে তাহলে মায়ের কৃপা পাবেন। সরস্বতী পুজোর দিন মায়ের অত্যন্ত একটি প্রিয় ভোগ হলো কেশর মিশ্রিত পায়েস। সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীকে আরও একটি ভোগ অবশ্যই অর্পণ করুন। সেটি হলো মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও। এটি দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় একটি ভোগ। সরস্বতী পুজোর দিন মাকে হলুদ পোলাও বা বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও নিবেদন করার চেষ্টা করবেন। মা সরস্বতী দেবীর কৃপায় আপনাদের সকল মনোবাঞ্ছা পূরণ হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।